এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশ প্রাণে। আমরা চলে এসেছি সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো প্রাঙ্গণে। একটি সুন্দর প্যান্ডেল আমাদের চোখের সামনে, এবং এখানে রয়েছে বিভিন্ন রকম মাটির সজ্জা। আমরা বাঁকুড়ার ঘোড়া দেখতে পাচ্ছি আরো অনেক রকমের মোটিভ, বাউলের একতারা, দড়ির কাজ, প্যাঁচা, ট্যাঞ্জর পেন্টিংস। মণ্ডপ সজ্জা করেছেন শিল্পী রাহুল নন্দী। আমরা দেখে নিলাম মণ্ডপের বাইরের সজ্জা। এবারে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব, ভেতরের সজ্জাটিও দেখব। আমরা দেখতে পাচ্ছি মণ্ডপ সজ্জার ভেতরে বোনা হয়েছে ধানের চারা, রয়েছে কোদাল, এবং আস্তে আস্তে আরেকটু উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি কুমোর বসে আছে, কুমোরের চাকা, এবং চাকার উপরে তৈরি হচ্ছে মাটির কলসি। সুন্দর লাইটিং, ধান, খড়, পাট এসব উপকরণ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের অন্দরসজ্জা, এবং এর সঙ্গে রয়েছে মাদুর, কুলো, গামছা, এইসব সামগ্রী দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের অন্তঃসজ্জা। এবার আমরা দেখে নেব প্রতিমা। খুব সুন্দর একটি প্রতিমা, এবং প্রতিমার সাজসজ্জাতেও পাটের ব্যবহার রয়েছে, খড়ের ব্যবহার রয়েছে। এই পুজো কমিটির যুগ্ম সম্পাদকদের আমরা পেয়ে গেছি, তারাপরদা এবং তাপসদা। আমরা ওনাদের কাছ থেকে এই পুজো এবং এই থিম এইসব সম্পর্কে ছোট্ট করে একটু শুনে নেব। আমাদের এবারে ৭৪তম বর্ষের সংযুক্ত পল্লী দুর্গোৎসবের যে আমাদের ভাবনা, এবার এলাম মাটির টানে, রাঙামাটির পরশ প্রাণে। মাটির সঙ্গে সম্পর্কযুক্ত যা কিছু দিয়ে আমরা চাই, মাটিতে আমাদের জন্ম, কিন্তু মাটির টানটা অনেকে ভুলে যায়। শেকড়ের টান যেটাকে বলা হয়, ভেতরে গেলে দেখতে পাবেন আপনারা মাটির সমগ্র বিষয় আছে, এমনকি প্রতিমা পর্যন্ত, প্রতিমার পোশাক আশাক পর্যন্ত মাটির আর কি। ফলে মাটির সঙ্গে নতুন প্রজন্ম সম্পর্কটা যে রাখতে হয়, যে যেখানেই যাই মাথা নিশ্চয়ই উঁচু হবে, অনেক দূরে পর্যন্ত যেতে হবে, আমাদেরকে লক্ষ্য স্থির রেখে আমাদের যেতে হবে, কিন্তু মাটির টানে সেই ফিরে আসতে হয়। ফলে সে কথাটা অনেকে ভুলে যায়, যার জন্য সেটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য মাটিতে যে ধান হচ্ছে, মাটিতে যে গম হচ্ছে, মাটিতে যে পাট হচ্ছে, মাটি থেকে কত রকমের শিল্প, যেটা আমরা টেরাকোটার শিল্পের মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি, মাটিতে কত কি হতে পারে। মাটিতে যে মাদুর হচ্ছে সেটা আজকে জগতের কাছে ভীষণ, এবং পট শিল্প যেটা হয়, এখানে পটের কাজ আছে, নানান রকম কাজ, টেরাকোটার কাজ, এগুলো তুলে ধরা হয়েছে। এবং কুমোর সুন্দরভাবে মাটি থেকে কত কি বানাতে পারে, আমাদের প্রবেশ পথেই দেখবেন একজন কুমোর যিনি মাটির কাজ করে, সেটা তিনি তৈরি করছেন। নিচে এই কাজ সামগ্রিকভাবে। আর মাটিকে নিয়ে সাহিত্য সৃষ্টি হয়েছে, কবিতা সৃষ্টি হয়েছে, গল্প উপন্যাস সৃষ্টি হয়েছে। আমাদের কবিরা কখনো স্বাধীনতা সংগ্রামের লড়াইকে জাগরিত করার জন্য লিখেছেন, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। অর্থাৎ দেশের জন্য মাটিতে মাথা ঠেকিয়ে লড়াই করতে হবে। আবার কখনো কখনো যিনি মাটির কাছে যেতে পারছেন না, যেমন রবীন্দ্রনাথ, জমিদার বাড়ির ছেলে হয়েও মাটির কাছে যাওয়ার জন্য তার যে আকাঙ্ক্ষা, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি, এই সমগ্র ভাবনাগুলো আমাদের মধ্যে আসে। আমরা শিল্পীকে বলি, তিনি সেটা এখানে ফুটিয়ে তুলেছেন। আমাদের রাহুল নন্দী এটা করেছে। তাই এই ভাবনাটা আমরা চাই নতুন প্রজন্ম মাটিকে একটু বেশি করে ভালোবাসুক, কারণ মাটিতে অনেক কিছুই পাওয়া যায় মাটির থেকে। অসংখ্য ধন্যবাদ তাপসদাকে। আমরা আমাদের বেতার বিদ্যাসাগরের পক্ষ থেকে একটি স্মারক তুলে দেব যুগ্ম সম্পাদকের হাতে। তুলে দিচ্ছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক শ্রী জয়ন্ত কিশোর নন্দী মহাশয়। সংযুক্ত পল্লীর পুজো মণ্ডপ থেকে বেরিয়ে এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের গন্তব্যে।